বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ, মিটফোর্টের ঘটনার পর একটি চিহ্নিত মহল বিএনপির শীর্ষ নেতৃত্বের চরিত্র হনন করছে। জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করা ও ফ্যাসিবাদের উত্থানের পথ তৈরি করাই এদের উদ্দেশ্য। বলেন, এই অপশক্তিকে প্রতিহত করতে হবে। বিস্তারিত মোবাশ্বের আহমেদের রিপোর্টে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, সম্প্রতি মিটফোর্ট হাসপাতালের সামনে ঘটে যাওয়া মর্মান্তিক হত্যাকাণ্ড, খুলনায় যুবদল নেতা হত্যা ও চাঁদপুর মসজিদে ইমামকে কোপানোর সুষ্ঠু তদন্ত ও বিচার চেয়েছে বিএনপি। সম্প্রতি মিটফোর্টে একটি ঘটনাকে কেন্দ্র করে দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণেই এই ধরনের নৃশংস হত্যাকাণ্ড ঘটছে। পুলিশের বক্তব্য থেকে জানা যায়, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে এই ঘটনার সাথে সংশ্লিষ্টদের রাজনৈতিক পরিচয় সম্পর্কে কোনো তথ্য উদ্ঘাটিত হয়নি। মাত্র গুটি কয়েক সন্ত্রাসী দ্বারা প্রকাশ্যে এমন হত্যাকাণ্ড সংঘটিত হওয়ায় মাত্র 1 বছর আগে সংগঠিত জুলাই গণঅভ্যুত্থানের চেতনার সম্পূর্ণ বিপরীতে আইনের শাসন ধ্বংসের ষড়যন্ত্র বলেই বিবেচিত হতে পারে। একটি চিহ্নিত মহল নিজেদের রাজনৈতিক স্বার্থ হাসিল করতে পরিকল্পিতভাবে বিএনপির শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে অপপ্রচার করছে বলেও অভিযোগ মির্জা ফখরুলের। দুঃখজনক হলো সত্য, নৃশংসতার মাধ্যমে এই হত্যাকাণ্ডে সরাসরি অংশগ্রহণকারীদের এ পর্যন্ত গ্রেপ্তার করা দূরে থাক, আইন প্রয়োগকারী সংস্থা এখনও তাদের নাম পরিচয় পর্যন্ত উদ্ঘাটন করতে সক্ষম হয়নি। এমন দৃঢ় দলীয় অবস্থান থাকা সত্ত্বেও একটি চিহ্নিত মহল পরিকল্পিতভাবে আমাদের দল এবং শীর্ষ নেতৃত্বের শালীনতা ও চরিত্র হরণের দুঃসাহস প্রদর্শন করছে। পতিত স্বৈরাচার ও ষড়যন্ত্রকারীদের মিলিত অপচেষ্টায় সুষ্ঠু নির্বাচন ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথে কোনো বাধা এলে ঐক্যবদ্ধ গণতান্ত্রিক শক্তি তা প্রতিহত করবে বলেও ঘোষণা দেন বিএনপি মহাসচিব। ঐক্যবদ্ধ গণতান্ত্রিক শক্তির মাধ্যমে প্রতিহত করব। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা।